নমস্কার বন্ধুরা, আজকের নিয়ে চলে এসেছি চিকেন নিয়ে চলে এসেছি। আজকের তাহলে চিকেনটা কিভাবে রান্না করি তা দেখতেই পাবেন। আজকের পেঁপে আলু দিয়ে আর চিকেন হবে, আর শুধু চিকেন দিয়েই ভাত খাওয়া হবে। তাহলে চিকেনটা আমি যেতে কলে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে এইদিকে আলু ফালু কাটবো। চিকেন পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে আলু ফালু সব মশলা পেঁপে কাটবো। নমস্কার বন্ধুরা, এখন আমাদের এই পুকুরের পাড়ে যে পেঁপে গাছটা, তা বড় বড় পেঁপে হয়েছে, তা কটা পাড়া হবে দেখবে আসুন পেঁপে গাছটা কেমন পেঁপে হয়েছে। কি সাইজের পেঁপে দেখো, একদম খুব টাইট, একদম দেশি ঘরোয়া। হ্যাঁ ঘরোয়া। আর এই পেঁপে মোটামুটি খুব সামান্য মানে দানা হয়েছে, খুব টাইট, কাটলে একদম সলিড পেঁপে। আর পেঁপের সাইজগুলো দেখুন, জ্যান্ত মাছ দিয়ে ঝোল। ও একটা ওর রেট 400 থেকে 500 গ্রাম হবে রেট। দারুণ পেঁপে সাইজ হয়েছে, একদম দেশি পেঁপে, আর খেতেও খুব ভালো লাগবে। তাহলে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করে দেবেন যে পেঁপে কী দিয়ে করলে ভালো হবে। তাহলে চলুন বাড়ি নিয়ে যাওয়া যাক। দিচ্ছি, দাঁড়াও, চল নিয়ে নাও না, তুমি একটা নিয়ে নাও। কেটে নেবো, আগে ছাড়িয়ে নিই। এরকম মাংসের এইরকমভাবে ছোট ছোট করে টুকরো করেছি, মানে একটু কষাও খাওয়া হবে। আর আজকের আমার বউ ঘরে নেই, এইমাত্র মানে অন্য জায়গা গেছে একটু, সেও চলে আসবে। তৎক্ষণ আমি এইদিকে রান্নার জোগাড় করে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। আমার ছেলে ক্যামেরাম্যান, সে তো ক্যামেরা ধরেই আছে, আর এইদিকে আমি দেরি হবে কেন, আমি একটু বসিয়ে দিচ্ছি। তবে ভিডিওটাকে সব বন্ধুদের আমার অনুরোধ, কেউ বন্ধ করবেন না, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যাবে। আর ভালো লাগলে, কেন তোমাদের আশীর্বাদ আমাদের সবসময় মাথার উপরে, তোমাদের আশীর্বাদ থাকলে আমরা দিব্যি আরও বড় হতে পারব, বা আমরা আরও উৎসাহিত পাব। এই করে আমাদের ভিডিওটা দেখে যাবেন, তাহলে তোমাদের খুব ভালো ভালো ভিডিও আমরা দিতে থাকব।
ব্যাস, বেশি আর আলু দেবো না, অনেক হয়ে গেছে। হচ্ছে আমি আদা রসুনটা আগে ছাড়িয়ে বেটে নেওয়া হয়ে গেছে, খালি আলুটা ছাড়ানো হয় না। আর পেঁয়াজও আমি কেটে নেবো মাংসের জন্য। গ্যাসটা অন করলাম, এটা জ্বালিয়ে দিলাম। পেঁপেটা মাংসে দিয়ে দেবো, তাই পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা একদম সলিড। হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। সামান্য করে হলুদ দিয়ে দিলাম, ভেজে নেব। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এইটা তিনটে একসঙ্গে আছে। আর এইটা তো পেঁয়াজ মাংসের জন্যে কুচোনা হয়ে গেছে। আর মাংসের জন্যে পেঁপে দেওয়া হচ্ছে। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব আদা সাদা করে। তেল আর একটু দিয়ে দিলাম, জিরে দিয়ে কুচোনা পেঁয়াজ, নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, চুলাটা করতে আরও সুবিধে হবে। আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কার যে বাটা দিয়ে
দিয়ে দেবো তেল, এবারে গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো চিকেন, নুন, দিয়ে দেবো আলু, একটু গরম মশলা দিয়ে আরও ভালো করে কষে নেব। কষানো হয়ে গেল, এবারে জল দিয়ে দেবো। মাংসের তরকারি হয়ে গেছে, একদম গায়ে গায়ে করে নিয়েছি। ব্যাস, মানে আরও গরম ঠান্ডা হলে ঝোল অনেকটা টেনে যাবে। একদম বাহ, দারুণ সুন্দর হয়ে গেছে। তা আমরা খেতে বসে গেছি। আজকে যে চিকেনটা দেখালাম তা আপনারাও দেখলেন, সব বন্ধুদের জানান, আর একটু দেখুন খাবার সময় কেমন টেস্ট হয়েছে জেনে বোঝাবো। আমাকে ভাত দিয়ে দাও। গায়ে গায়ে বেশি ঝোল রাখিনি, মাংস বেশি ঝোল রাখাও ভালো না। এসব সব পেঁপে, পেঁপেটা একদম ক্ষীর হয়ে গেছে আগে তো। তা খেতে বসে গেলাম। মানে গোটা খাসি দারুণ সুন্দর হয়েছে। দেখি একটা পেঁপে, কোনো কথা হবে না, দারুণ সুন্দর চিকেন।
তবে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আর যেরকমভাবে বন্ধুরা তোমাদের টাইম লস করে আমাদের টাইম দিচ্ছ ভিডিওটা দেখে, অন্তত লাইক শেয়ার দুটোই করবেন। নতুন বন্ধুদের জানাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কেন তোমাদের জোরেই আমাদের জোর, তোমাদের আশীর্বাদ আমাদের কাছে সঙ্গে থাকলো, তাহলে নিত্য নতুন ভিডিও তুলে দেখাতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজকের মতন টাটা দিয়ে দিলাম। টাটা দিয়ে দাও একটু। টাটা।